কিছুক্ষণ পরে মা সন্তানটারে পায়া একবার মা কপালে চুমু দেয়, আবার ঠোঁটে চুমু দেয়, গালের মধ্যে চুমায়, আর মা চোখের পানি ঝরঝর করে পড়ে। কিরে বাজান, তুই কোথায় গেছিলি? তোরে না পায় আমার কলিজা শুকায় গেছে। কতক্ষণ যাবত আমি তোরে তালাশ করতেছি। মা সন্তানকে জড়ায়া ধইরা বারবার চুমু দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা এই সন্তানকে পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়ে আনন্দের চোখের পানি ঝরঝর করে চোখ দিয়া পড়ছেন, এটা একটা আনন্দের পানি। সন্তানকে পাইছেন, এই বেদনার পরে সন্তানকে পায়া জড়ায় ধরে একটা পানি বের হয়, পাওয়ার খুশি। রাসূল বলেন, এই সন্তানকে পাওয়ার পরে মার চোখ দিয়ে যে পানি আসছেন, মা কি পরিমাণ খুশি হয়। রাসূল বলেন, কোনো গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায়। বাবা জমিতে কাজ করতে গেছে, সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে জমিতে, কিন্তু বাড়িতে আসার পরে প্রচন্ড রোদ। তো বাবা আসার সাথে সাথেই এক গ্লাস ঠান্ডা পানি, বলতে হয় নাই, বাবার সামনে আইনা সন্তান এক গ্লাস ঠান্ডা পানি দিছে। এটার জন্য কি টাকা খরচ করতে হয়েছে? না। কিন্তু পিপাসার্ত, রৌদ্র প্রচন্ড কষ্ট করে আসছে, এক গ্লাস ঠান্ডা পানি শুধু আইনা দিছে। দেখা যায় এতটুকু খেদমতের দাগায় বাবার কলিজা শীতল হয়ে যায়। কি বলেন? আলাদা একটা হৃদয়ে কাজ করে। সেই সাথে যদি আবার টিউবওয়েলে গিয়া একটু চাইপা বা বালতিটা বোড়ায় দেয়, তো আরো তো নূর আল্লাহর নূর। আচ্ছা, এক গ্লাস পানি, এটা কোনো দাম নাই, স্বাভাবিকভাবে টিউবওয়েল থেকে আনছে। খুশি হওয়ার কারণ কি? কারণ হলো এটা সম্পূর্ণ ভালোবাসার মহাব্বতের কারণে হয়েছে। কি বলেন, ঠিক কিনা? বাবার প্রতি সন্তানের মহাব্বতের কারণে এই কাজটা সে করেছে। আগে থেকেই বলতে হয় নাই, অর্ডার দিতে হয় নাই, বাবা ক্লান্ত হয়ে আসছে, দিলের মহাব্বত থেকে এক গ্লাস পানি নিয়ে গেছে। এই কারণে কাজটা ছোট, খুশি করতে সময় লাগে নাই। কি বলেন, ঠিক কিনা? এমন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ছোট ছোট আমল, কাজটা ছোট, কিন্তু আল্লাহকে ভালোবাসা করছে, মহাব্বতে করছে। দেখা যায় ছোট্ট আমলটাও নাজাতের একটা উসিলা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমরা এখানে যদি আল্লাহ পাকের মহাব্বত আর ভালোবাসা নিয়ে এখানে কিছু সময় বসতে পারি, এই মহাব্বত আর ভালোবাসা যদি রব কবুল করে, এই কষ্ট মুজাহাদাটাও আল্লাহ পাকের সন্তুষ্টির কারণ হইতে পারে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে দোয়া করি, আশা রাখি আল্লাহ পাক আমাদের এই শীতের রাতের এই কষ্ট, এই মুজাহাদাকে কবুল করে আল্লাহ যেন আমাদের জিন্দিগির গুনাহগুলা মাফ করে দেন। আমিন। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস বর্ণনা করেছি। এখান থেকে মুখতাসার আলোচনা চেষ্টা করবে ইনশাআল্লাহ, যেহেতু শীতের রাত, বেশি রাত করা ঠিক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহ বলতেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, জানায়া দেন, দুনিয়ার সকল মানুষকে ঘোষণা দিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, হে আমার বান্দারা যারা গুনাহ করতে করতে নিজের উপর জুলুম করে ফেলেছো, নিজের নফসের উপরে জুলুম করছো, আপনি তাদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহ পাকের দয়া থেকে, রহমত থেকে নৈরাশ না হয়। বলেন না সুবহানাল্লাহ। এই একটা আয়াত আমাদেরকে আশা দিয়েছেন, আশা জাগিয়েছেন। এই আয়াতের দ্বারা আমরা আলাদা এক উৎসাহ, এক আশা, যে আমাদের দ্বারা যদি গুনাহ হয়েও যায় আর যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ জানাইছে যদি গুনাহ করতে করতে বান্দা নিজের উপর জুলুম করে ফেলছো, আল্লাহ পাকের দয়া থেকে, রহমত থেকে নৈরাশ হও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা যত গুনাহই করো, যত গুনাহই করো, যদি আমি মালিকের কাছে দিল দিয়া মোহাব্বতে চোখের পানি ফালায়া দোয়া করতে পারো, রব বলেন আমি তোমার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিব। দুনিয়ার মানুষের হিসাব একরকম, আল্লাহ পাকের হিসাব ভিন্ন রকম। দুনিয়ার মানুষের হিসাব কি? দেখবেন বিচার আচার যখন বয়, কয় কোলাকুলি কর, দুইজনে কাজ্জা লাগলে একজন একজনের কষ্ট দিলে কয় না কোলাকুলি কর। একজন আরেকজন রে কোন রকম খালি ওই বিচার ও মজলিসে বসছে তো এমনি দইরা দেয়, ফাঞ্জা দেয় ঠিকই, কিন্তু মনের মিলটা পুরা হয় না। কি বলেন ঠিক কিনা? তো যদিও সব মিলাই দিছে শালিক সর্দার বৈশা, কিন্তু পরবর্তীতে একটা কথা কয়, একসাথে বাপ চাচারা মুরব্বীরা বৈশা, এলাকার মানুষ বৈশা মিলাই দিছে ঠিক, কিন্তু আমার কলিজায় যে আঘাত দিছে এটা যাইবে না। কি বলেন ঠিক কিনা? এই কথাটা বলে না অনেক সময়। তাইলে বোঝা গেল আমরা মন থেকে ক্ষমা করতে পারি না। এটা যদি আবার 10 বছর পরও কোনো কারণে উঠে, এটাও পিছনেরটাও লাড়া দেয়। কি বলেন ঠিক কিনা? আমরা আমাদের ক্ষমা মন থেকে করতে পারি না। অন্যায় ক্ষমা চাইলেও এটা ভিতরে দাগ থেকে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু আকবার, বান্দা গুনাহ করছে, গুনাহ করছে, গুনাহ করছে, 60 বছর 70 বছর গুনাহ করছে, এই বান্দাটাও যদি খালেস ভাবে ইখলাসের সাথে আল্লাহর ভয় নিয়া আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, সাহাবাদেরকে নিয়ে বসা আছেন। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন মা তার সন্তানকে তালাশ করতেছে। ছোট্ট বাচ্চাটা পায় না, মা একবার ওই প্রান্তে যায়, আবার ওই প্রান্তে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বসে দেখতেছেন। কিছুক্ষণ পরে মা সন্তানটারে পায়া একবার মা কপালে চুমু দেয়, আবার ঠোঁটে চুমু দেয়, গালের মধ্যে চুমায়, আর মা চোখের পানি ঝরঝর করে পড়ে। কিরে বাজান, তুই কোথায় গেছিলি? তোরে না পায় আমার কলিজা শুকায় গেছে। কতক্ষণ যাবত আমি তোরে তালাশ করতেছি। মা সন্তানকে জড়ায়া ধইরা বারবার চুমু দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা এই সন্তানকে পাওয়ার পরে
যেই পরিমাণ খুশি হয়ে আনন্দের চোখের পানি ঝরঝর করে চোখ দিয়া পড়ছেন, এটা একটা আনন্দের পানি। সন্তানকে পাইছেন, এই বেদনার পরে সন্তানকে পায়া জড়ায় ধরে একটা পানি বের হয়, পাওয়ার খুশি। রাসূল বলেন এই সন্তানকে পাওয়ার পরে মার চোখ দিয়ে যে পানি আসছেন, মা কি পরিমাণ খুশি হয়। রাসূল বলেন কোনো গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়। আল্লাহ তো চায় না যে বান্দা জাহান্নামী হোক, কি বলেন? খুব দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহর মহাব্বতের বান্দা আমরা। দুনিয়ার মানুষ তো সন্তান, বাবাও সন্তানকে স্বীকার করে না অন্যায় করলে, কি বলেন? স্ত্রী স্বামীকে স্বীকার করতে চায় না। যদি বেশি কষ্ট দেয় তোর জামাই মারায়ও না, কি বলেন? সন্তান যদি বেশি দুষ্টামি করে, তোমার ছেলে এটা করছে, আমার ছেলের পরিচয় দিস না, কি বলেন? অনেক সময় দেখা যায় দুনিয়াতে অন্যায় অপরাধ একটু সীমা লঙ্ঘন করলেই সন্তানের পরিচয় দিতে চায় না, স্ত্রী ও স্বামীর পরিচয় দিতে লজ্জা পায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমে আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন রবের বান্দা বইলে আমারে ডাকতেছেন, আমাদেরকে ডাকতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বান্দার পরিচয় দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুনাহ করার পরেও আল্লাহ ফাসিক বইলা ডাক দেন নাই, আল্লাহ গুনাহগার বইলা ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া কইরা দয়া কইরা, ও আমার বান্দা, ও আমার আদরের বান্দা, গুনাহ করে ফেলছস, বেশি গুনাহ করে ফেলছস, নিজের নফসের উপর জুলুম করছস, চিন্তা করিস না, ভয় পাইস না, আমার রহমত থেকে বান্দা তুই নৈরাশ হইস না। আল্লাহ পাক কেমন সাহস দিছেন আমাদেরকে, বান্দা তুই আমার বান্দা, আমি তো রব। গুনাহ করে ফেলছস, বেশি গুনাহ করে ফেলছস, নিজের নফসের উপর জুলুম করছস, বান্দা আমি না রহমান, আমি না রহিম? ও বান্দা, আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করলে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আসলে আমরা রব চিনি নাই, আল্লাহ চিনি নাই, আল্লাহ পাকের মায়া বুঝি নাই। এই কারণে আমরা যারা এখানে উপস্থিত আছি, এমন একজন কেউ কি আছি যে আমাদের গুনাহ নাই? কেউ এমন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রতিটা বনি আদমই গুনাহগার, তার কিছু না কিছু গুনাহ থাকবে, কি বলেন ঠিক কিনা? তবে উত্তম বনি আদম হলো, উত্তম মানুষ হলো যে গুনাহ হওয়ার পরে তওবা করে, বলেন না সুবহানাল্লাহ। তাইলে গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক হয়ে যাইতে পারে, বাকি এমন না যে মন চাহি নফসের চাহিদা অনুযায়ী গুনাহ করতেই থাকবে, এমন না। চাচ্ছি আল্লাহ পাকের ভয় নিয়ে, তাকওয়ার জীবন নিয়ে চলতেছি, এরপরও লাগে গেল, জামাটা গুটায় চলতেছি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে চলতেছি, এরপরও নফসের চাহিদা খাহের সাথে পইরা
শয়তানের ধোকায় পইরা গুনাহ হঠাৎ হয়ে গেছে সাথে সাথে তওবা করো। কি বলেন ঠিক কিনা? নাকি ওই ফজর পড়লাম না, জোহর পড়লাম না, আসর পড়লাম না, দিলের ভিতরে কোনো ব্যথাই নাই তো তওবা করবে কেন? কি বলেন? আছে না অনেক আল্লাহর বান্দা, তওবা করার জন্য অনুশোচনা থাকা চাই। বরঞ্চ আমরা এমন এক জমানায় আসছি যেই জমানায় গুনাহ করা স্বাভাবিক, নেকের কাজে আশ্চর্য মনে করে। কি বলেন ঠিক কিনা? কেমন? যেমন একজন যুবক সুন্দর করে দাড়ি রাখছে, টুপি পাঞ্জাবি পরছে, মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে। তো কিছু মানুষ আছে, কিরে এই বয়সে মোল্লা হয়ে গেলি নাকি? কি বলেন? কয় না, এই বয়সে মোল্লা হয়ে গেলি নাকি? দাড়ি রাখছো, টুপি পরছো, পাঞ্জাবি পরছো। তার কাছে এই বয়সে দাড়ি রাখা, নামাজ পড়া আশ্চর্য মনে হয়েছে। কি বলেন ঠিক কিনা? আবার এই বয়সের যুবকই যদি বক্স বাজায়, গান বাজায়, নামাজে যায় না, আড্ডা দেয়, ফাহেসা কাজ করে, এই লোকের কাছে আশ্চর্য মনে হয় না কেন? এই বয়সে তা করা স্বাভাবিক। কি বলেন ঠিক কিনা? তাইলে গুনার কাজকে স্বাভাবিক মনে হয়েছে, আর নেকের কাজকে আশ্চর্য মনে করছে। কি বলেন ঠিক কিনা? এই কারণে আমরা আমাদের ফজরের নামাজ ছুটে গেছে, দিলের ভিতরে একটা পেরেশান আসা দরকার। হ্যাঁ, আমার থেকে ফজর ছুটে গেছে। যদি আফসোস না আসে তাহলে এই গুনাহ তার দ্বারা বারবার হবে। কি বলেন ঠিক কিনা? আর যদি পেরেশান, চোখ দিয়ে ঝরঝর করে পানি, পেরেশান হয়ে গেছে, তো তার দ্বারা এই আমল ছুটা অসম্ভব। কি বলেন ঠিক কিনা? এই কারণে আমরা আমাদের মোমেনের সিফত এটাই, গুনাহ হয়ে গেলে দিল পেরেশান হয়ে যাবে, নেক কাজ করতে পারলে মোমেনের কাছে ভালো লাগবে। কি বলেন ঠিক কিনা? মোমেনের কাছে ভালো লাগবে। এই কারণে যদি গুনাহ হয়ে যায় তো সাথে সাথে তওবা করা, এর একটা ফায়দা আছে। কি ফায়দা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এই জমিন বান্দার গুনাহের সাক্ষ্য দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। জমিন কিয়ামতের ময়দানে বান্দার সকল খবরকে প্রকাশ করবেন। এই কারণে জমিনের মধ্যে যদি গুনাহ হয়, আমরা মনে করতে পারি অন্ধকার রাত, আমাবস্যার রাত, দুনিয়ার মানুষ কেউ দেখে নাই, দুনিয়ার মানুষ কেউ দেখে নাই। দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক, এক তো আসমানের মালিক আল্লাহ দেখতেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়াও বান্দার আরো কয়েকটা সাক্ষী কিয়ামতের ময়দানে আছে। 1 নম্বর সাক্ষী হলো ফেরেশতা, 2 নম্বর সাক্ষী হলো অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর সাক্ষী হলো আমল নামা, 4 নম্বর সাক্ষী হলো জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে অঙ্গ পতঙ্গ সাক্ষী দিবে, আমল নামা সাক্ষী দিবে, 2 কাঁধের 2 ফেরেশতা সাক্ষ্য দিবে, জমিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। ও বান্দা, মনে করছো আমাবস্যা রাত দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আমি তো পার পেয়ে গেলাম? না না না, দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারলা, আসমানের মালিক আল্লাহ থেকে বাঁচবা কিভাবে?
এর প্রমাণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। দুই কাঁধের দুই ফেরেশতা থেকে বাঁচবা কি কইরা, জমিন থেকে বাঁচবা কি কইরা, তোমার আমল নামার সাক্ষ্য তোমার আমল নামাই দিবে। এই কারণে বাঁচার কোনো সুযোগ নাই, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, কিয়ামতের ময়দানে জমিন আমল নামা সম্পর্কে সাক্ষ্য দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন মালিক তোমার নিয়ামত খায়া, তোমার নিয়ামত ভোগ কইরা আমি জমিনের উপরে এই গুনাহ করছে, তোমার বান্দা এই নাফরমানি করছে। বান্দা যদি জমিনের উপর দাঁড়ায়া গুনাহ করার সাথে সাথে ইস্তেগফার করে নেয়, আল্লাহর কাছে তওবা করে নিছে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ছে, জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে মালিক তোমার বান্দা গুনাহ করছিল ঠিক, কিন্তু সাথে সাথে আবার তওবা করে নিছিল। আল্লাহ গুনাহ করছিল কিন্তু তোমার ভয়, সাথে সাথে বান্দা আমি এটা কি করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পড়ে নিছেন। এই কারণে গুনাহ আমাদের হয়ে যাইতে পারে, গুনাহ হয়ে যাইতে পারে, কিন্তু সাথে সাথে আমাদের দিল যেন কম্পিত হয়, আমাদের দিল যেন ভয় কাজ করে। আর যদি এইভাবে নির্ভয় কাটাইতে থাকি, তওবা সারা যদি কবরে যায়, চোখটা বুঝায় চিন্তা করেন মালিকের কাছে কি জবাব দিব। এই কারণে 3 কাজে দেরি করতে নাই। কয় কাজে? 3 কাজে দেরি করতে নাই। 1 নম্বরে মসজিদ থেকে আজানের ধ্বনি আসলে নামাজে দেরি করতে নাই। মসজিদ থেকে আজানের ধ্বনি আসলে নামাজে বিলম্ব করতে নাই, নামাজে যাইতে গাফলতি করতে নাই। তুমি যেখানে আসো, যদি মসজিদে জামাতে আসতে সুযোগ না হয়, তুমি জমিতে আছো, পাহাড়ের চূড়ায় আছো, নৌকার মধ্যে আছো, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, বান্দা ওইখানে নামাজের জন্য দাঁড়ায়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে এই যে আল্লাহ পাকের ভয়ে ওই পাহাড়ের চিপায় যে বান্দা দাঁড়াইছে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, নৌকায় যে ওই যে নামাজ পড়তেছে আল্লাহর বান্দা, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, জমিতে একবারে চোখে দুনিয়ার কোনো মানুষ নাই, একা আছে বান্দা। আজানের পরে বাড়িতে আসার সুযোগ নাই, সাথে যে গামছাটা আছে লাইলের মধ্যে বিছায়া আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়ায় গেছে, একমাত্র আল্লাহ পাকের ভয়ে, কি বলেন ঠিক কিনা? আপনি জামাতে নামাজ পড়া আইসা জামাত পাইবেন না, সুযোগ নাই, ঝামেলা আছেন, ওইখানেই নামাজ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাখালের প্রতি বড় সন্তুষ্ট হয়ে যায়, যেই রাখাল নাকি পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া আজান দিয়া একা একা ওই দূরে এক পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া নামাজ পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে দেখো আমার বান্দা, এই যে পাহাড়ের চূড়ায় নির্জনে দাঁড়ায়া আজান দিয়া নামাজে দাঁড়াইছেন, আমার বান্দা দুনিয়ার কোনো মানুষের ভয়ে কিন্তু দাঁড়ায় নাই, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দাঁড়ায় নাই। আমার এই বান্দা গহীন জঙ্গলে পাহাড়ের চূড়ায় একা একা আজান দিয়া নামাজে দাঁড়ায় গেছেন। এই বান্দা একমাত্র আমার ভয়ে দাঁড়াইছেন, আমার মোহাব্বতে নামাজে দাঁড়াইছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম। এই কারণে নামাজ একবারে কঠিন ইবাদত না যে আপনাকে সব দিয়ে মসজিদে আসতেই হবে। আপনি দূরে কোথাও আছেন, আসা সুযোগ নেই, দাঁড়ায় যান ওইখানে। কাদা আছে, আচ্ছা মাটি কি না পাক? হ্যাঁ, মাটি না পাক? পাক না,
এরই ক্ষেতের মধ্যে নাইমা গেছেন, কাদা মাটি আছে, ঝামেলায় পড়ে গেছেন, অনেক দূরে, আসাটাও ঝামেলা। যদি এই অবস্থায়ও গামছাটা গায়ে পেঁচাইয়া কাদা লুঙ্গি নিয়েও যদি বান্দা আল্লাহর ভয় নিয়া নামাজে দাঁড়ায় যায়, নামাজ হবে না? কিন্তু আমরা অনেক সময় আমলকে কঠিন বানায় ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে কোনো ইবাদতকে চাপাই দেই নাই, এমন করি নাই বান্দার সাধ্য নাই, তারপরেও সে আমল করতে হবে, এমন কোন ইবাদত আমি চাপাই দেই নাই। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, দাঁড়ায় নামাজ পড়া ফরজ। আল্লাহ বলে, বান্দা দাঁড়াইতে সমস্যা তো বইসা নামাজ পড়ো, দেয় না। রমজানের রোজা ফরজ করেছি, রোজা তোমার উপরে ফরজ করেছি, পারবা না, দরকার নাই, পরে কাজা করে নিবা। এমন নাই তোমার মইরা গেল রোজা রাখতে হবে, আমি আল্লাহ এমন ফরজ করি নাই। মারাত্মক অসুস্থ রোজা রাখতে গেলে প্রাণহানি হইতে পারে, স্বাস্থ্যের অবনতি হইতে পারে, ডাক্তার বলছেন। আল্লাহ বলেন, না রে বান্দা, আমি তোর থেকে এমন কষ্টের ইবাদতকে আমি আল্লাহ চাই না, যা পরে কাজা করে নিস যখন সুস্থ হয়ে যাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কঠিন করেন নাই। আর যদি এমন হয় তার সম্ভব হয় নাই, ফিদিয়া দিয়ে দিবা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইবাদতকে চাপাই দেয় নাই বান্দা। এই কারণে আমল গাফলতির কারণে আমল ছাড়ব না, এমন কোন ইবাদত আল্লাহ দেয় নাই। বান্দার কষ্ট কিন্তু রব তাকে পাকড়াও করবে। কিন্তু আমরা আমল বুঝি না। আপনি এশারের নামাজ পড়ছেন, এশারের নামাজ পড়ে আপনি ঘুমাইতে গেছেন, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিছেন, ওইটা ফজরের নামাজ আপনি পড়বেন। সবসময় আপনার স্ত্রী আপনাকে নামাজের জন্য জাগায় দেয়, আপনি 5 ওয়াক্ত নামাজ ফজরে মসজিদে গিয়ে পড়েন, স্বাভাবিকভাবে ফজরের নামাজ আপনি ছাড়েন না। আল্লাহর কি ইচ্ছা অ্যালার্ম বাজছে কিন্তু আপনি সজাগ পান নাই, আপনার স্ত্রীও আপনাকে ডাইকা দেয় নাই, কিন্তু আপনার ভিতরে ফজরের নামাজ জামাতে পড়বেন, ফজর পড়বেন পাক্কা এরাদা ছিল। ঘুম থেকে উঠা দেখেন সূর্য উঠা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উঠা গেছে, তুমি ওই সময় নামাজ পড়লে তোমার ফজরের নামাজ হবে, তোমার কায়জা হবে না। বলেন না সুবহানাল্লাহ। সূর্য উঠা গেছে কিন্তু আপনার জন্য কাজা হবে না। কেন? আপনি ইচ্ছা কইরা জামাত ছাড়েন নাই। আপনার ঘুম যখন ভাঙছে ওই সময় আপনার ফজর, সাথে সাথে উইঠা অজু কইরা আপনি যদি ফজরের নামাজ পড়ে নেন, আপনার ফজর কাজা হইল না, আপনার ফজর পূর্ণ ফজরই আদায় হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আপনি ঘুমাই গেছিলেন, আপনার সাধ্যের বাইরে ছিল, মোবাইলে অ্যালার্ম দিছেন, আপনি আওয়াজ শুনেন নাই, আপনার পরিবারও ওই দিন ডাক দেয় নাই বা সবাই ঘুমায় গেছে, কিন্তু কখনো আপনি জামাত ছাড়েন না। আপনার সাধ্যের বাইরে হয়ে যাওয়ার কারণে আল্লাহ আপনাকে ফজরের জন্য আল্লাহ পাকড়াও করবেন না। দেখছেন আল্লাহ কত সহজ করছেন। আবার ইচ্ছা করে এমন করেন না যে হুজুরে যে মাসালা কইছে যে ফজরের নামাজ না পইরা সূর্য উঠার পরে ঘুমোতে উঠতে ফজর পড়া যায়, আইলসের জন্য না। যে মোবাইলে অ্যালার্ম বাজছে ঠিক, আপনি দেখে আবার অ্যালার্মটা বন্ধ করে শীতের দিন কম্বলটারে আবার মুড়ি দিয়া পড়ছেন, উঠটা দেখেন সূর্য উঠছে, তাইলে এটা কি ফজর আদায় হইব না কাজা হইব? এটা কাজা। কিন্তু যেটা আমার পূর্ণ নিয়ত ছিল, অ্যালার্ম দিয়ে রেখেছি, সব সময় ফজরের নামাজ পড়ি মসজিদে,
অথবা ঘরেও ফরজ পড়ে নেই, ওই দিন কোনো কারণবশত উঠতে পারি নাই, আল্লাহ পাক বলেন বান্দা তোর তো স্বেচ্ছায় ছিল না, এটা হয়ে গেছে, আমি আল্লাহ তোর উপর চাপাই দেব না, পাকড়াও করব না, তোর সাধ্যের বাইরে ছিল, আমি আল্লাহ তোর এই ফরজ নামাজকে, ফজরকে আমি আদায় হিসাবে, কাজা হিসাবে না, আদায় হিসাবে গ্রহণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে বলতেছিলাম আমল আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন চাপাই দেয় নাই। বান্দা নামাজ কেন ছুটবে? নামাজ ছুটে তো আমাদের গাফলতির কারণে নামাজ ছুটা যায়। কি বলেন? এই কারণে নামাজ ছুটে গেলে আফসোস করা। একজন মোমেন আর একজন মুসলমানের পার্থক্য হইতো নামাজ। কি বলেন ঠিক কিনা? একজন মুসলমান একজন কাফেরের পার্থক্য হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের মুশরিক নামাজ পড়ে না। এই কারণে যে কথা বলতেছিলাম যে আমাদের গুনাহ হয়ে গেলে, যে ফজরের নামাজ ছুটে গেছে, যোহর ছুটে গেছে, আসর ছুটে গেছে, এই যে গুনাহ আমার দ্বারা হচ্ছে, নামাজ কাদা হচ্ছে, এমন অনেক আল্লাহর বান্দা আছে যার ভিতরে অনুভূতি নাই। আমার যে গুনাহ হয়ে গেছে অনুভূতিটাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো চায় বান্দা গুনাহ হয়ে গেছে, গুনাহ করছো তো সাথে সাথে তওবা করো। তো যে কথা বলতেছিলাম যে 3 কাজে দেরি করতে নাই। 1 নম্বর, নামাজের সময় হয়ে গেলে সাথে সাথে নামাজ পড়া। কি বলেন ঠিক কিনা? 2 নম্বর, কোন মানুষ মারা গেলে তার জানাজা দ্রুত তার দাফনের ব্যবস্থা করা। কি বলেন ঠিক কিনা? 3 নম্বর, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা, বিলম্বিত না করা। সাথে সাথে তওবা করা, বিলম্বিত না করা। এই কারণে 3 কাজে দেরি করতে নাই। 1 নম্বর, নামাজের সময় হয়ে গেলে সাথে সাথে নামাজ আদায় করে নেওয়া। কেউ মারা গেলে তার দাফন কাজ দ্রুত সম্পন্ন করা। 3 নম্বর, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা। কি বলেন ঠিক কিনা? আর সেই তওবাটা হবে একনিষ্ঠ, একনিষ্ঠ তওবা। গুনাহ আমার, গুনাহ করছি আমি, ব্যথা থাকবে কার? ইমাম সাহেবের। হ্যাঁ, আমি তো গুনাহ করছি, অন্যায় করছি আমি, গুনাহ করছি আমি। ইমাম সাহেব খালি দোয়া করলেন, আমি খালি আমিন সারা জীবন বললাম, কিন্তু আমি আমার গুনাহর কথা মালিকের কাছে চোখের পানি ফালায়া বললাম না। আমি আল্লাহর কাছে অনুশোচনা করলাম না। আমি দিনের মন ভারাক্রান্ত হৃদয় নিয়ে মালিকের কাছে নত হইলাম না। তাইলে আবার বললেন না যে ইমাম সাহেবের সাথে কি দোয়া করবেন, কিন্তু আল্লাহর সাথে নিরিবিলি একটা রফা দফা কইরেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে আমার একটা গোপন নিবিড় একটা সম্পর্ক থাকবে। আমি আমার গুনার কথা আল্লাহকে বলবো, আল্লাহ গুনাহ করে ফেলছি, আল্লাহ আমি তো তোমার বান্দা, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ গুনাহ করে ফেলছি, তুমি মাফ না করলে কে মাফ করবে? আল্লাহ দুনিয়াতে তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কে আছে? আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুনে জ্বালাইলে তোমার কি লাভ হইব? আল্লাহ এত মোহাব্বতের বান্দা তুমি বানাইছো, জাহান্নামে জ্বালাইবা। আল্লাহ তুমি আমারে মাফ করলে কেউ তোমারে জিজ্ঞাসা করনে ওয়ালা নাই। আল্লাহ গুনাহ করে ফেলছি, তুমি আমারে মাফ করে দাও। এই কথাগুলা ভাঙ্গা হৃদয়ে যদি আল্লাহর কাছে বলতে পারি, নিজে যদি রফা দফা করতে পারি, তাহলে আশা করা যায় না আল্লাহ আমার জিন্দিগির গুনাহ মাফ করবে। কি বলেন ঠিক কিনা? আমরা চাওয়াটাও চাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কি বলেন ঠিক কিনা? সব ফহিরে কিন্তু ভিক্ষা একরকম পায় না। কি বলেন? ভিক্ষুক একটা গেছে, এই 5টা টাকা দেন। আচ্ছা ইডার চাওয়া, ভাই 5টা টাকা দেন। আচ্ছা চাওয়ার ধরনটা ভিন্ন না? যে নাকি মায়া লাগায় চাইতে পারে তো সে ভিক্ষা বেশি পায়,
আর চাওয়ার ধরন যদি সুন্দর না হয় তো ভিক্ষাও বেশি পাওয়া যায় না। কি বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহর কাছে যায় যত মায়া লাগায় চাইতে পারে। ওইটা বাদ দিলাম, বাবার কাছ থেকে সব সন্তান পকেট থেকে টাকা খাওয়াইতে পারে না। কি বলেন? সবাই দেখবেন যে যেগুলা বাবা মার সাথে একটু বেশি বায়, একটু বেশি গুড়গুড় করে, একটু আল্লাহ দি, বুঝেন নাই, এরা বাপে যেটা চাই যেটা চায় এটাও। কি বলেন? এটা সবাই খোয়াইতে পারে না। এই কারণে বান্দা যত বেশি আল্লাহর কাছে অনুনয় বিনয়, আল্লাহ তুমি ছাড়া কে আছে, একটু ভাঙ্গা মন নিয়া, ভাঙ্গা হৃদয় নিয়া, অনুনয় বিনয় হইয়া আল্লাহর কাছে যে যত মায়া লাগায় বলতে পারবে, আল্লাহর কাছ থেকে দ্রুত সে ক্ষমা নিতে পারবে। কি বলেন ঠিক কিনা? বনি ইসরায়েলের একটা লোক, বনি ইসরায়েলের এক লোক খুব দুষ্ট প্রকৃতির ছিল। সমাজের মানুষ তার জ্বালায়, তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে। এমন কিছু দুষ্ট লোক থাকে না, তার এই জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। তো পুরা গ্রামের পঞ্চায়েত বৈশা সিদ্ধান্ত নিছে তাকে গ্রাম থেকে বহিষ্কার করা হবে, দেশত্যাগ করে দেওয়া হবে। সর্বসিদ্ধান্ত অনুযায়ী তাকে গ্রাম থেকে বের করে এক দূরে এক জঙ্গলে তাকে দেশত্যাগ করা হয়েছে। তো সাথে কিছু খাবার যতটুকু নেওয়া যায়, খাবার টাবার সহকারে সামানপত্র দিয়ে ওইখানে দিয়ে দিচ্ছে। তো দিন দিন তার খাবারগুলাও শেষ। বৈরী আবহাওয়া, জঙ্গল, বাতাস, আবহাওয়ার অনুকূল, আস্তে আস্তে করে শরীরটাও ক্লান্ত হয়ে আসছে, দুর্বল হয়ে আসছে, রোগাক্রান্ত হয়ে গেছে। রোগ হইতে হইতে একবারে দুর্বল হয়ে গেছে। সে বুঝতে পারছে আমার জীবনের শেষ প্রান্তে এসে আমি দাঁড়িয়েছি। এইভাবে জমিনের মধ্যে শুয়ে আছে। আল্লাহর বান্দা আসমানের দিকে তাকায় বলে, মালিক, এই মুহূর্তে আমার পরিবারের মানুষগুলো আমার পাশে থাকতো, আজকে আমার পাশে মাও নাই, বাবাও নাই। আমার দুষ্টামির কারণে, খারাপির কারণে আপন মানুষগুলো আমার এই মুমূর্ষু অবস্থায় আমার পাশে কেউ নাই। ওগো আসমানের মালিক আল্লাহ, মুসা নবীর কাছে শুনছি তুমি বড় রহমান। ওগো আল্লাহ, আমার মতো নাফরমান দুনিয়ার মধ্যে মনে হয় কেউ নাই। ওগো আসমানের মালিক আল্লাহ, যদি তুমি আমারে জাহান্নামে জ্বালাও তোমার তো কোনো লাভ নাই। আল্লাহ, যদি তুমি আমারে মাফ করে দাও তোমারে জিজ্ঞাসা করনেওয়ালা কেউ নাই। ওগো আল্লাহ, আমি নিজে নেককার না, কিন্তু নেককার মানুষরে আমি ভালোবাসি। আমি নিজে বদকার, কিন্তু বদকার মানুষরে আমি মুহাব্বত করি না। আল্লাহর বান্দা চোখের পানি ঝরঝর করে পড়তেছিল, ভারাক্রান্ত হৃদয় নিয়া আল্লাহর কাছে আসমানের দিকে তাকায়া কথাগুলা বলতেছিল। বলতে বলতে এক পর্যায়ে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চলে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ ওহী পাঠায়, হে মূসা, আমার একজন প্রিয় বান্দা এবং জঙ্গলের মধ্যে মারা গেছে, যাও যাও তুমি তার গোসল দিবা, কাফনের কাপড় পরাইবা, তুমি তার জানাজার নামাজ পড়ে তারে দাফন করবা। আরেকটা ঘোষণা তুমি দিয়ে দিবা, বনি ইসরাইলে আজকে সবার মাঝে একটা ঘোষণা তুমি দিয়ে দিবা, আজকে আমার এই বন্ধুর জানাজা যারা পড়বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলে গোত্রকে ঘোষণা করলেন, আল্লাহর একজন প্রিয় বান্দা আজকে দুনিয়া থেকে বিদায় নিছেন। আল্লাহ আমারে জানাইছেন আমি যেন তার জানাজার নামাজ পড়াই। আরেকটা কথাও বলছেন, আজকে তার জানাজা যারা পড়বেন
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মূসা নবীর সাথে মানুষগুলা দৌড়ায় যাইতেছে। যাইতে যাইতে ওই জঙ্গলে গেছেন, যায়া দেখেন আল্লাহু আকবার, সমাজ থেকে যার দুষ্টামির কারণে সমাজ থেকে বের করে দিছেন। যায়া দেখেন জঙ্গলে ওই আল্লাহর বান্দা মারা গেছেন। মূসা নবীকে ডাক দিয়ে বলে, হে মূসা, তুমি বললা আল্লাহর একজন প্রিয় বান্দা দুনিয়া থেকে আজকে বিদায় নিয়েছেন, অথচ সমাজের মানুষ আমরা সবাই বৈশা তার অন্যায়ের কারণে আমরা সমাজ থেকে তারে বের করে দিছিলাম। তুমি বললা আল্লাহর একজন প্রিয় বান্দা মারা গেছেন, কিন্তু আমরা তো যে অন্যায়কারী হিসেবে জানি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া আল্লাহু আকবার, আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, তুমি বললা তোমার একজন প্রিয় বান্দা মারা গেছে, আর সমাজের মানুষগুলা বলে লোকটা বড় দুষ্ট ছিল, বুঝলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়ে বলে, হে মূসা, সমাজের মানুষগুলা যা বলছে এটাও ঠিক, আমি আল্লাহ যে ঘোষণা করছি এই কথাটাও ঠিক। সমাজের মানুষ দুষ্ট বলছে, কথাটা ঠিক, কিন্তু মৃত্যুর আগে এই বান্দা এমন কিছু কথা বলেছেন, এমন মায়া লাগায়া দরদ দিয়ে আমি আল্লাহর কাছে চাইছেন, তারা ভারাক্রান্ত হৃদয়ের কথাগুলা আমি আল্লাহর কাছে বড় ভাল লাগছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ ঘোষণা করছি, আমি তো তার জিন্দেগির গুনাহগুলা মাফি করছি, সাথে সাথে তার কথাগুলা এত ভাল লাগছেন, আমার রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে। এই কারণে পুরস্কার স্বরূপ এলান করলাম, আজকে তারা জানাজা যারা পড়বে আমি আল্লাহ তাদের গুনাহও মাফ করে দিব। এই কারণে গুনাহ হইতে পারে, আল্লাহর কাছে খালেস দিলে যদি একটু চোখের পানি ফালায়া বলা যায়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে যদি মন দিয়ে আল্লাহর কাছে বলা যায়, আল্লাহ তো রহমান, আল্লাহ বড় দয়াবান। এই কারণে ক্ষমা করাইতে সময় লাগবে না, যদি আবেগ দিয়ে কিছু কথা বলতে পারি, আবেগ দিয়ে যদি কিছু কথা বলতে পারি। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে বান্দা, গুনাহ করে ফেলছো, গুনাহ করছো, নিজের নফসের উপর জুলুম করছো, অন্যায় করছস বান্দা, নৈরাশ হইস না, নৈরাশ হইস না বান্দা। আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা কর, আমি আল্লাহর কাছে খালেস দিলে মাফ চা, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিব। এই কারণে হযরত চলে আসছেন, রাত্র হয়ে গেছে, আলোচনা আর লম্বা করব না। আমার কথার সর্বশেষ কথা এটাই, আমরা যারা উপস্থিত আছি তাদের কিছু না কিছু গুনাহ, আমরা প্রত্যেকের গুনার খবর জানি, কি বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ জানুক বা না জানুক, আমি তো এক নম্বর আমি তো জানি, কি বলেন? আরেক আল্লাহ জানে। কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষদেরকে না জানায় যেন আল্লাহ আমাদের গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনের গুনাহগুলো আল্লাহ যেমন দুনিয়ার মানুষকে জানান নাই। আল্লাহু আকবার। এটা আমাদের জন্য দয়া, রহমত। কথাটা আসছে যেখানে বলে দে, আমরা যে এই নবীর উম্মত হওয়ার কারণে কি বড় নিয়ামত প্রাপ্তি হয়েছি জানেন? আগের নবীর উম্মতরা গুনাহ করলে প্রকাশ হয়ে যাইত। দরজার চৌখট আছে না সামনে, এটার মধ্যে লেখা হইতো আজকে রাত্রে এই গুনাহ করছে। আচ্ছা, যদি আমাদের ক্ষেত্রে এমন হইতো, এমন যদি হইতো পরের দিনে নাম উঠে গেছে, এটা আমাদের জন্য, উম্মত মুহাম্মদের জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহকে সাথে সাথে প্রকাশ করেন। এই কারণে আল্লাহর কাছে খালেস দিলে, তওবা করে, আল্লাহ দুনিয়াতে যেমন ভাবে আমাদের গুনাহগুলা গোপন রয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রকাশ করে বেইজ্জতি কইরো না।
আল্লাহ আমাদের জিন্দিগির গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহর কাছে খালেস দিলে একা একা নিবিড় নির্জনে ওয়াযাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনা, আল্লাহর কাছে বড় পছন্দ বান্দা আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে ডাকবে আর দু চোখের পানি ঝরাবে। এইভাবে গুনাহ মাফ নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ পাক তৌফিক দান। আমিন।